Hello, welcome to our channel. Guys, তোমরা জানো আমার ছোট মেয়ে এসছে, আমি খুব ব্যস্ত এখন। আর শুধু এসে আমার কাছে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, মা এটা করো সেটা করো। কিন্তু এই বিভৎস গরমে কিচেনে কিছু করার ইচ্ছাও করছে না, কিন্তু না করলেও নয়। আমরা মা, বাচ্চাকে যদি কিছু খেতে চায় না খাইয়েও পারবো না। সকালবেলা আজকে বলেছিল পোস্ত খাবো, তো পোস্ত হঠাৎ করে পোস্ত করে দিয়েছিলাম, ও খেয়েছে। এখন হঠাৎ করে বলছে আমার চাউমিন খাবো, তো এখন একটু চাউমিন করছি। আবার রাত্রেবেলা বলছে রুটি তরকা খাবো, তরকাটার বাবা করবে, আমি করবো না, শুধু আমি রুটিটা করে দেবো। প্রচণ্ড গরম, এখন আমি চাউমিন করি। তোমাদের সাথে সারাদিন কথা বলার সময় হয়নি বলে ভাবলাম একটু কথা বলে নিই। ওকে চলো, পরে যখন কথা, চাউমিন তো তোমরা সবাই জানো চাউমিন কী করেই করে। পরে যখন তরকা করবে কর্তা, তখন আমি চেষ্টা করবো তোমাদের দেখো। দেখো আমার চাউমিন রেডি। ঘরে ধনে পাতা ছিল না, ধনে পাতা দিইনি, একটু গোলমরিচ দিয়ে খেয়ে নেব। এবার দিয়ে দেবো সবাই। হাই ফ্রেন্ডস, আজকে এত গরম পড়েছে এখানে, তো আমি তোমাদের একটা খুব পাতলা করে একটা রেসিপি শেখাচ্ছি না, আমি জানাচ্ছি তোমাদেরকে। চিংড়ি মাছের রাঁধুনি দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো এটার এটা আমি একবার আমাদের ব্লগেতে আমি একবার বলেও ছিলাম যে পাতলা করে রাঁধুনি দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো ফার্স্টে আমার কাছে অল্প চিংড়ি ছিল, তা আমরা দুজন মানুষ, আমাদের জন্য এনাফ। এই চিংড়ি মাছটা সর্ষের তেল, এটা পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। চিংড়ি মাছটা সর্ষের তেলে ভেজে খানিকটা অল্প করে ভেজে নিই, চিংড়ি মাছ তো বেশি ভাজা যাবে না। তো এইখানে দেখো আমি মাছের ঝোলের মতন ঝিঙে আলু কেটে রেখে দিয়েছি, আর এইখানে আমি একটা মশলা করে রেখে দিয়েছি। সেই মশলার মধ্যে আমি দিয়েছি যেটা খুব মেইন, এটার ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তোমার রাঁধুনি। তো রাঁধুনি, টমেটো, ধনেপাতা, এটার মধ্যে রাঁধুনি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর তোমার আদা, এইটা দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি। বিকজ এটার মধ্যে কোনো রসুন যাবে না, কোনো পেঁয়াজ যাবে না। এবারে এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে, চিংড়ি মাছ ভাজতে কারণ যেহেতু এতে ঝোল তোমার কী বলে ঝিঙের থেকে জল বেরোয়, তো একটু সিমে করে আমি এখানেই এই ঝিঙে আর আলুগুলো এখনই দিয়ে দেবো। কারণ আলাদা করে আমি আর ঝিঙে আলুটা ভাজবো না। আলাদা করে ভাজলে না গাইস কী বলো তো, অনেকটা তেল লাগে। তো এইবারে আমি ঝিঙে আলুটা ওই যেই তেলের মধ্যে এই ঝিঙে আলুটা ভেজে রাখবো। এবার ভেজে এখন ঝিঙে আলুটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। যখন ঝিঙের থেকে জল বেরোবে, আর আলাদা করে ওপর থেকে ধনেপাতা দেওয়ার দরকার নেই, কারণ এইটা কী হয়, এত গরমকালে না ঝিঙেটাও খাওয়া হয়। আর বাড়িতে যদি অল্প একটু চিংড়ি মাছ থাকে, সেটা দিয়ে না তুমি ভাপা করতে পারো, না কিছু করতে পারো। তো অল্প চিংড়ি দিয়ে এই জিনিসটা কিন্তু খুব উপকারী, কারণ এই জিনিসটাতে তোমার ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে ঝোল, আর রাঁধুনিটা পেটটা ঠান্ডা করে গরমের দিনে। এরপরে এটাকে ভাজা হয়ে গেলে আর একটু টাইম নিয়ে ভাজার পরে আমি এই মশলাটা দিয়ে কষাবো। এবারে এটা ভাজা হচ্ছে, এবারে আমি নুন দেব, একটু হলুদ দেব, আর আমি তো লঙ্কায়, হ্যাঁ এই মশলাটার মধ্যে দুখানা কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আমি বেশি ঝাল দেব না, জাস্ট একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইবারে এই পুরো মশলার সঙ্গে এটাকে এবারে ভাজা হবে, খুব ভালো করে ভাজা হবে। দেখো অলরেডি কিন্তু ঝিঙের থেকে জল বেরোতে আরম্ভ করে দিয়েছে। দেখো এইবারে এখানে মশলাটা দেওয়া হয়ে গেছে, এবং মশলাটা দেওয়ার পরে এই যেই মশলাটা আমি করে রেখেছিলাম, তোমাদেরকে আগেই বলেছি, টমেটো, আদা, রাঁধুনিটাকে আগে একটু ভিজিয়ে রাখবে তোমরা, নাহলে কিন্তু রাঁধুনি বাটা হবে না। যেহেতু আমাদের এখন তো শিলনোড়ার চল চলেই গেছে, শিলনোড়ার প্রথা তো আর নেই, সেই জন্য রাঁধুনিটাকে একটু ভিজিয়ে রাখলে কী হবে, রাঁধুনিটা সঙ্গে সঙ্গে পিষে যাবে। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রাঁধুনি, আবার তোমাদেরকে রিপিট করলাম, ঠিক আছে? দিয়ে এটাকে এবারে ভালো করে এবারে আমার কষানো হবে। এরপরে জল, হলুদ গোলা জল আমি এখানে রেখেছি, হলুদ গোলা জলটা মাছেরতে দিয়ে দেবো। তোমরা যতটা পরিমাণ ঝোল তোমাদের দরকার হয়, তোমরা সেই অনুপাতেই দেবে জলটা। দেওয়ার পরে আর লাস্টে নামানোর টাইমে আমি গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেবো। আমার মোটামুটি কষানো শেষ, দেখতে পাচ্ছ তোমরা ওপর থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়ে গেছে। ঢাকা দিয়ে করলে না
তেলও কম লাগে। আর তোমার একটা যে তেলটা ছেড়ে দিয়েছে, এই যে আমার এই জলটার মধ্যে আমার অল্প একটু নুন, একটু হলুদ আর সামান্য ধনে গুঁড়ো ছিল। ধনে গুঁড়ো দিয়ে জলটাকে একটা করে রেখে দিয়েছিলাম। এইবারে এটা যেটা প্রধান যেটা এটা হচ্ছে, এইবারে আমি গন্ধরাজ লেবুটা এর ওপরে দিয়ে চিপে দেবো। কারণ ধনেপাতা যেহেতু পিষেছি, মানে ধনেপাতাটা বাটা আছে, সেই জন্য ধনেপাতাটা আমি আর আলাদা করে এর ওপর দিয়ে দিলাম না। তোমরা যদি ধনেপাতা এর ওপর দিয়ে দিতে চাও দিতে পারো, বাট আমি দিই না। এই গন্ধরাজ লেবুটা হয়ে গেল। এইবারে এটা হচ্ছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। জাস্ট 5 মিনিটসের মতন এটা ঢাকাতে হবে। ঢাকার পরে বের করে দেখাবো আলটিমেটলি কী সুন্দর দেখতে হলো। টানটানা, এই দেখো আমার রাঁধুনি দিয়ে ঝোল কমপ্লিট। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, জানি না কীরকম হবে, খেয়ে তারপরে বলবো। তোমরাও একবার বাড়িতে এরকমভাবে পাতলা করে ট্রাই করতে পারো ঝোল। তারপরে খেয়ে তোমরা প্লিজ কমেন্টসে জানিও, যে তোমরা কমেন্ট করো যে তোমাদেরও কেমন লাগলো। সন্ধ্যেবেলা বলেছিলাম যে আমার কর্তা আজকে তরকা রান্না করবে, তো আমার কর্তা আজকে দারুণ তরকা রান্না করছে, সারা ঘরে গন্ধে মোমো করছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের কারেন্ট অফ হয়ে গেছে। এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মানে দরজা খোলা যাচ্ছে না, আমাদের এই এমার্জেন্সি লাইটে চলছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমাদের বাইরে ওইদিকে মনে হয় কারেন্ট আছে, আমাদের এদিকে নেই। আমাদের ইয়েতে চলছে, ব্যাকআপে চলছে। এই দেখো তরকা, দারুণ তরকাটা রান্না হয়েছে। গন্ধটা যদি তোমাদের ইয়ে করতে পারতাম না, শোকাতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে। দারুণ গন্ধ বেরিয়েছে, সারা ঘরে গন্ধে মোমো করছে। আর মানে এত গরমেও যে এত কষ্ট করে করলো, এটা না না, ও তরকাটা খুব ভালো করে, আগেও অনেকবার করেছে, ওই জন্য আমি বললাম তুমি তরকাটা করো। খাবো আমরা, দেখবে তোমরা। খাবো আমরা, আরেকবার বলো। খাবো আমরা, দেখবে তোমরা, কিন্তু কমেন্টসটা করো প্লিজ। হ্যাঁ, এটাই। আর গুড নাইট তোমাদেরকে। প্লিজ আমাদের চ্যানেলটাকে তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। গুড নাইট।